নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অস্ত অবস্থায় বসে আছে মিথুন রাশিতে, এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে দেবগুরু বৃহস্পতি অস্ত বা উদয় প্রভাব কিন্তু মানব জীবনে সবসময় তার প্রভাব বিস্তার করে। সব রাশি যখন তার অস্ত বা উদয় বা ট্রানজিট করে, সেগুলো আমি সবসময় বলি মানব জীবনে আপনি রাশি জানুন আর না জানুন, আপনার কিন্তু প্রভাব বিস্তার করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি থাকে তখন সেটা কিন্তু অস্ত যায়, এটা আমি আলোচনা করেছি। এবং যখন সূর্য থেকে অনেকটা দূরে চলে যায় তখন সেটা আবার উদিত হয়। এই সময় গুরু অস্ত অবস্থায় রয়েছে, এবং 9 জুলাই দেবগুরু বৃহস্পতি উদিত হবে। গুরু উদিত হওয়ার সময় সব রাশির উপরে তার প্রভাব বিস্তার করে, কিছু রাশির উপরে কিন্তু তার একটু বেশি প্রভাব বিস্তার হবে। অর্থাৎ আর্থিক স্থিতি বলুন, কেরিয়ারে বলুন, পারিবারিক জীবনে বলুন, তার যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে। গুরু উদয়ের জন্য কোন কোন রাশির উপরে সবচেয়ে ভালো প্রভাব বিস্তার, চলুন তাহলে একটু জেনে নিই। কন্যা রাশি। কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি অস্ততে উদয় হবে, আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, নতুন করে চাকরি পেতে পারেন। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় নতুন করে প্রপোজাল আসতে পারে, এবং এই সময় কিন্তু আপনার রোজগার আগের চাঁটা বেড়ে যাবে, ভাগ্য আপনার সাথ দেবে, আপনার ব্যক্তিত্ব বাড়বে, ব্যবসায় আপনার ডেভেলপ হবে, আপনার বিজনেসে পার্টনারশিপ ব্যবসা যদি থেকে যায় সেখানে লাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। এটা যে আপনাদের কাছে বললাম, এটা কিন্তু আপনার কাছে একটা ওভারঅল বললাম যদিও, কিন্তু আপনার কাছে কিন্তু এই 3 রাশি কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এটাকে কাজে লাগাতে পারেন। এই যে সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো হবে, কেননা এই যে দেবগুরু বৃহস্পতি 12 রাশির ক্ষেত্রে প্রয়োগ করে আপনার ক্ষেত্রেও কিন্তু আরো বেশি প্রভাব বিস্তার করবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নিয়ে ফোন করবেন। আপনার বাস্তুগত প্রবলেম বলুন, আপনার ফ্যামিলিগত প্রবলেম বলুন, আপনার সাংসারিক প্রবলেম, সমস্তই কিন্তু অ্যাস্ট্রোলজি বা প্রতিকারের মাধ্যমে তন্ত্র প্রতিকার আপনি কিন্তু রেক্টিফিকেশন করে নিতে পারেন। আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দিয়ে ফেসটা দিয়ে অবশ্যই কিন্তু করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।